এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা কি চিজ অমলেট নাকি? দারুণ। Happy birthday, dear Jari Mashi. Happy birthday to you. আজকে জারির বার্থডে, তো তোমরাও সবাই কিন্তু জারিকে উইশ করো। জারি যেন এরকমই আয়রন ওম্যান থাকে আর আমার পেছন পেছন ঘোরে। এবার হচ্ছে জারি মাসির জন্য স্পেশাল বার্থডে ব্রেকফাস্ট বানানো হবে। সেটা বানাবে রাইমা। Yes. Breakfast for the birthday lady. সব সাজিয়ে দিচ্ছে। Presenting you the OG New Year breakfast. ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ধরো। দারুণ তো। আজকে ব্রেকফাস্ট বানাতে হলো না, একদম আমি হাতে গরম ব্রেকফাস্ট পেয়ে গেলাম। আবার কি সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছে, দারুণ সুন্দর। চলো টেস্ট করি। হ্যাঁ, এটা কি চিজ অমলেট নাকি? দারুণ। আজকে আমরা পিকনিক করব, তো তোমরা নিশ্চয়ই অন্য জায়গায় গেছো কোথাও পিকনিক করতে, বাট আমরা চলে এসেছি আমাদের বাগানে পিকনিক করতে। আজকে হবে হচ্ছে আমাদের নিউ ইয়ার পার্টি, ছাদে পিকনিক। তো কার্পেট পাতাই আছে, এবার হচ্ছে এক এক করে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর তার আগে তোমাদের আমার বাগানটা একবার দেখিয়ে দিই। দেখো কত ফুল ফুটেছে, বেশ লাগছে কিন্তু, তাই না? আর কালকে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল জানো তো, রাত্রিবেলা। ওই জন্য আজকে একটুখানি এই ব্ল্যাঙ্কেটগুলো আমরা রোদে দিয়েছি, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। আর এইখানেই খাওয়া দাওয়াটা হবে আর কি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো এখন আমরা, তোমরা যেরকমটা জানো যে আমরা ছাদে খাওয়া দাওয়া করব আজকে, মানে আমাদের ছাদেই হবে আজকে পিকনিক। সেই জন্য স্যালাড রেডি করা হয়েছে, এটা রিয়া করেছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, না? এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে গ্রিন স্যালাড, যেটা রেস্টুরেন্টে গ্রিন স্যালাডের নামে অনেক কালার দিয়ে দেয়। গ্রিন স্যালাড ইজ সাপোজ টু বি গ্রিন, তাই জন্য এটা গ্রিন স্যালাড। ওকে, তো এবার আমরা সমস্ত কিছু নিয়ে ছাদে যাই। চলো। হ্যাঁ, পাপড়ও ভাজা হয়ে গেল। পাপড় শাকা। বি ফিট অ্যান্ড হেলদি।
আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই 2025 ভীষণ ভালো কাটুক, সকলের সব মনস্কামনা পূর্ণ হোক আমার তরফ থেকে, সেই শুভকামনাই তোমাদের জন্য রইল। তো তোমরা তো ব্লগটা তো কন্টিনিউ চলছেই, বুঝতেই পারছো। আমরা সবাই মিলে এখন চলে এসেছি, এখানে হবে এখন চড়ুই ভাতি। কিন্তু আজ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে অন্যান্য দিনের তুলনায়, কিন্তু রোদটা প্রচণ্ড। একটা চাদর মনে হচ্ছে এখানে টাঙাতে হবে, তো চাদরটাকে টাঙিয়ে নিই। চড়ুই ভাতি সেট আপ, আর এই হচ্ছে সব সাজ সরঞ্জাম। এর মধ্যে আজকের মেনু কি? মেনু হচ্ছে ফ্রাইড রাইস, এই যে বাঙালি ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা রাইমা বানিয়েছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে, দেখো কি অবস্থা। স্যালাড তো দেখানো আছে, পাঁপড়টা কোথায় গেল? পাঁপড়, এই যে পাঁপড় অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। পাঁপড় এমন একটা জিনিস সামনে থাকলেই মনে হয় একটু খাই। দুপুরবেলা খাবার পরে তারপরে একটুখানি ন্যাপ নিচ্ছিলাম, ঘুমোইনি, একটুখানি আর কি। তবে এখন আবার কফি খাচ্ছি। খুব ভালো হয়েছে কফিটা, রাইমা বানালো। এবার birthday to you, happy birthday to you, happy birthday dear Dhari, happy birthday to you. তুমি এরকম ভাবে কেন খাচ্ছ? আরো করে খাও। ভয় ওটা খেয়ে নাও, ওটা করে খেয়ে কি হবে? না বলবো, তুমি বলো, আজকে তোমার বার্থডে, তুমি বলো। খুব ভালো লেগেছে। আমার বোনেরা কেক কাটলে, কেক মিষ্টি খাওয়াচ্ছে। আমার সব দাদা বৌদিরা খুব ভালোবেসেছে আমাকে, এইটা আমার আনন্দ হয়েছে। জন্মদিন হচ্ছে জারির, আমাকে বসিয়ে দিল হট সিটে।
কি বলবো, ও জারি মানে বলছে জারির সঙ্গে আমাদের সম্পর্কটার কথা। তো জারির সাথে আমাদের সম্পর্ক 12 বছরের হবে, 12 বছর ধরে জারি আমাদের কাছে আছে। তো কখনো মনে হয় না যে জারি আমাদের ফ্যামিলি মেম্বার নয়, ও মনে করে না, আমরাও মনে করি না। তো একদম আমরা নিজেদের মতন করেই থাকি। সবার বাড়িতে সবার যখন বার্থডে সেলিব্রেট হয়, তাহলে জারিরটাই বা হবে না কেন? তো সেই জন্য আমরা প্রত্যেকবারই সেলিব্রেট করি, তাই তো জানি? হ্যাঁ, জারি মাসে ওই আমাদের সাথে 12 বছরের বেশি হলো আছে আমার মনে আছে আমরা একটা অন্য জায়গায় থাকতাম, তো তারপরে এই জায়গাতে তো আমরা শিফট হয়েছিলাম, ওকে আমরা শিফট করে এখানে নিয়ে এসেছিলাম। তো আমরা ওকে ছাড়া আসবো না বলেছি, আর আমরা বলেছি যে ওকে আমরা সব জায়গায় নিয়ে যাবো, আর ওকে ছাড়া আমরা থাকবো না, আমাদের বাড়ি চলবে না ওকে ছাড়া, আমরা আমাদের ছাড়া বাড়ি চলবে, ওকে ছাড়া চলবে না আমাদের বাড়ি। হ্যাঁ, তো এটাই মানে আমি তো সমস্ত কিছু ফেলে দিয়ে চলে যাই অফিসে, তোমরা জানোই সবাই আমার কত দূরে অফিস। তো আমার মনে হয় যে ও ঠিক আছে, চলে যাচ্ছি, এটা পারছি না, জারি আসবে করে দেবে, মানে এতখানি ওর ওপর ট্রাস্ট। এবং ও তাই যে আমার কষ্ট হবে, আমার অসুবিধা হবে, এটাও কখনোই করে না। মানে নিজে কোথাও যেতেও চায় না যে না বৌদি পারবে না, বৌদির অসুবিধা হবে। ওই জন্য ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম না যে এই আয়রন ওম্যান যেন আমার সঙ্গে সবসময় থাকে। মানে আমার সবকিছু, লফটে উঠতে হবে, জারি ঝাঁপিয়ে উঠে পড়লো, বাগানের কাজ জারি করবে, মানে সবকিছু। শাড়ি পরিয়ে দেওয়া, শাড়ি পরতে অসুবিধা হলে সেটাও হেল্প করা, ইচ অ্যান্ড এভরিথিং। শুধু তাই না, দুজনের মধ্যে আবার স্টক ঝাল একটা মিষ্টি আছে, কখনো কখনো মা আবার বিরাট রেগে যায়, আবার রাগার পরে তারপর 2 মিনিট আবার মা আবার উল্টে যাবে না। শোন, জারি মাসি মাকে ধমক দেয়। হ্যাঁ ওটাও তাই। হ্যাঁ, আবার আমাদেরকেও বকে, মানে আমি তো কম বকা খাই কারণ আমি অতটা জামা কাপড় নোংরা করি না, কিন্তু রাইমা সবথেকে। ওর দাদা প্রচন্ড বকা খায়। সাদা প্যান্টে যদি কিছু লাগিয়ে আনে, ব্যাস ওর বকা আর খায়। রাইমাও খায়। আমার কারণটা বলতে হবে। মানে আমরা প্রচন্ড ওর কাছে বকা খাই। আর মানে এমনই একটা হয়ে গেছে সম্পর্কটা, ওকে ছেড়ে মানে আমরা কিছু খাবো বা কিছু করবো এটা হয় না। মানে আর মাসিও আছে, তোমরা মাসিকেও চেনো, মাসির সাথেও ঠিক একই আমাদের ইকুয়েশন। আজকে মাসি আসেনি 1 জানুয়ারি, সেই জন্য কোথাও মনে হয় ঘুরতে টুরতে গেছে বা বাড়িতেই আছে। তো মাসির সাথেও আমাদের একই সম্পর্ক। তো এইভাবেই আমরা থাকি সবাই মিলে মিলেমিশে। কফি দিয়ে তোমরা কখনো ওই ফ্রুট কেক খেয়েছো? দারুণ খেতে, জানো তো। একটা সময় ছিল অফিস থেকে ফেরার পর মানে আমি কফি আর এটা খাবোই, খেয়ে খেয়ে তো আমার যা অবস্থা হয়েছিল সেটা তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট। কফিটা না রাইমা বানিয়েছে, অসাধারণ হয়েছে, জানো তো, খুব ভালো হয়েছে খেতে। সারাটা দিন তো বেশ ভালো কাটলো। সবসময় যে বাইরে গিয়েই আনন্দ করতে হবে 1 জানুয়ারি বলে তা নয়, বাড়িতেই সবার মাঝে আনন্দকে খুঁজে নেওয়া যায়। এখন আমরা ডিনার করব। দুপুরবেলা খানিকটা ফ্রাইড রাইস রয়ে গিয়েছিল, সেই ফ্রাইড রাইসটা গরম করে নিলাম, আর সাথে একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম। এই ড্রাই চিলি চিকেনটা না আমরা খেতে খুব ভালোবাসি, তো সবসময় তো খাবার সুযোগ হয় না। আজকে দেখলাম অনেকটা রাইস রয়ে গেছে, তাই একটু চিলি চিকেন অর্ডার করে নিলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। টাটা।